রিয়াস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানি, অনেক অনেক স্বাগত জানি। এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো আজ হচ্ছে বুধবার, এখন বাজতে যায় প্রায় 9:30 মতন। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি প্রায়, তখন বাজে যায় 7:20। তখন আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। তো গতকালকে ছেলে স্কুল যায়নি, প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। কাল রাত্রির দিয়ে আমার একটু শরীরটা খারাপ, মানে এতটা খারাপ মানে ইচ্ছা করছে না কিছু করতে, আমরা শুয়ে বসেই থাকি। মানে মেনলি ব্যাপারটা হচ্ছে, মানে প্রথমে ছোট ছেলের হলো, তারপরে বড়টার হলো, তারপরে আমার এখন মানে আমার বলতে এখন একটু আমার লুজ মোশন মতন হয়ে গেছে। তো এই আর কি, এই গরমটা যা পড়েছে, গরমের চোটে মানে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার এখন বিছনাপত্র কিচ্ছু গোছানো হয়নি, ওই দেখো নিচের বিছনা পুরো পড়ে রয়েছে। আর এদিকে দেখো আমি গোলুকে খাইয়ে দিয়েছি, এইমাত্র খাইয়ে দিয়ে ওকে শুয়ে রেখে দিয়েছি। তো এই আর কি। আর রান্নাঘরে এখনও কিছু মানে কি কোনো কিছুই কাজ হয়নি আমার, শুধু ছেলের দুধের বোতলটা আমি ফুটিয়ে ওকে খাইয়ে ওখানে নিয়ে দেখো দুধের বোতলটা ধুয়ে মানে ধোয়াও হয়নি, ওদিকে দেখো রাখা আছে। ওই দেখো, দেখতে পাচ্ছ কি? এই যে এই দেখো ওই রাখা আছে। বেহাল অবস্থা হয়ে রয়েছে আমার ঘরের। তো চলো এগুলোকে এখন গোছাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। এই গরমে আর কি, গরমে তো মনে হয় না কেউ একটা খুব যে ভালো আছে তা নয়। যাই হোক, প্রচণ্ড গরম, মানে এই গরমকে সঙ্গে নিয়েই কাজকর্ম সব কিছুই চলতে হবে, কিছু করার নেই। গরম পড়েছে বলে মানে কাজকর্ম যে বন্ধ রেখে দেবো তা তো মানে বললে চলবে না, মানে এই আর কি। তো চলো মানে গরমকে সাথে নিয়ে কাজকর্ম শুরু করি। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। সকালে না ঘুম দিয়ে একদম উঠতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, উঠতে তো হবে, স্কুল পাঠাতে হবে, বর অফিস যাবে, অনেক কাজে আছে, সংসারের কাজ আছে। এইগুলো আমি ছাড়া আর কী করবে বলো? যেহেতু নিজের সংসার, তো নিজেকেই করতে হবে। আর সংসার মানেই হচ্ছে মেয়েদেরই কাজ, এটা হচ্ছে খুবই সত্য কথা আর কি। তো যাই হোক, এত জ্ঞান দিয়ে ফেললাম আর কি। তো এদিকে দেখো সকালবেলা উঠে আমি তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। পাঠিয়ে দেওয়ার পর দেখো আমি বিছনাটা তুলে নিচ্ছি। মানে এত ঘরের অবস্থা বেহাল হয়েছিল, ভাবছিলাম কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। তো যাই হোক, মাসি তো চলে আসবে একটু পরেই, তো এই জন্য ভাবলাম এই ঘরটাই আগে পরিষ্কার করে নিই। তো দেখো বিছনাটা তুলে দিলাম, তুলে দিয়ে দেখো অবস্থা দেখেছো আমার খাটের কি অবস্থা, চাদর পাদর ছড়ানো। আর একদিকে দেখো গোলু তো খুবই দুষ্টুমি করছে, মানে ওকে খালি কোলে নাও। আমি তো কোলে নিলে কী করে হবে বলো? আমি যদি কোলে নিয়ে থাকি তাহলে আমার কাজগুলো কে করবে? বুঝতে পারি ওর একটু কষ্ট হয়, কিন্তু কি করব বলো তো? ও চায় যে ওর মায়ের কোলে কোলে ঘুরতে, ওর বাবার কোলে কোলে ঘুরতে, কিন্তু এখানে আমি একা, পুরোপুরি একা। মানে বুঝতেই পারো একা সংসার হলে কতটা কষ্ট হয়। তো এদিকে দেখো গোলু তো একা একাই খেলে, আমি মাঝে মাঝে এসে কাজের ফাঁকে এসে ওর সাথে কথা বলে যাই। বা আমাদের যে মাসি আসে কাজ করতে, উনিও খুব ভালো, এসে অনেক কথা বলে ওর সাথে। কিন্তু একটাই দুঃখ রয়ে গেল যে কোলে নেবার ওকে এখন কেউ নেই। তো যাই হোক, অত দুঃখ করে লাভ নেই, কিছু করার নেই, সব কিছু নিয়েই চলতে হবে। তো দেখো বিছনাপাতি সব গুছিয়ে নিয়েছি। তো ওদিকে দেখো সব আমি একদম গুছিয়ে একদম তুলে নিচ্ছি। এটা তো নিত্যদিনের কাজ, বিছনা না গোছালে হবেই না, বিছনা তো গোছাতেই হবে, সে যেমন করেই গোছাই না কেন। একটা বেডরুম বলে কথা, দুটো খাট না, একটাই খাট বলো? মানুষের ঘরে কত খাট থাকে, মানে কত খাট মানে দুটো বেডরুমে দুটো খাট থাকে, আমার তো একটাই বেড। তো এই আমি গোছাতে বসে গেছি, দেখো মোটামুটি প্রায় আমার গোছানো হয়ে গেছে। তো ততক্ষণ ছেলে ওই ঘরে ছিল। তো ঘরে আমার আদা ছিল না, আজকে প্লেন মাছের ঝোল ভাত করব, তো ওই জন্য আদা রসুন ছাড়াই করব আর কি। তো ওই জন্য আদাটাই বাজে যায়। এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলে তো ওদিকে ঘুমাচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদার জলখাবার টাইম বেড়ে রেখে দিয়েছি, পাউরুটি আর এই যে সিমুই। তো আমার জলখাবার করিনি, আমার একদমই খিদে নেই, ইচ্ছা হচ্ছে না খেতে। তো এদিকে দেখো আজকে মাছ এনেছে, এই যে এটা হচ্ছে ছেলের ভোলা মাছ, এটা। আর এটা হচ্ছে কি বললো, বাটা মাছ। এই মাছের ঝোল হবে, আলু দিয়ে পটল দিয়ে ঝোল হবে। আর দেখি এক্সট্রা কোনো যদি ভাজাভুজি করতে পারি, তোমরা জানোই ভালো করে একটা ঝোল টোল কিছু করলে এক পদ দিয়ে খাওয়া হয় না, একটা ভাজাভুজি করতেই হয়, নয় আমার লাগে না ছেলের লাগে। তো এই অবধি। এদিকে দেখো সামনের দোকানে একটু বেরিয়েছিলাম, ঝোল করব মাছের ঝোল, তো আদা লাগবে। তো ঘরে আদা ছিল না, এই দেখো আদা রসুন বাটা আছে কিন্তু আদা বাটা নেই। এই আদা আর এই যে 5 ফোড়ন এনেছি। এই আর সকালে দেখো বাজারে এই যে ধনে পাতা, শসা, টমেটো, লেবু, কাঁচা লঙ্কা এগুলো এনেছে।
প্রথমে ভেবেছিলাম আজকে মাটন করব, কিন্তু শরীরটা যেহেতু ভালো নেই জন্য মাটন আজকে করছি না, কালকে করব। আজকে মাছের ঝোল ভাত দিয়ে ভাত খাবো। তো চলো, এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেই দিয়েছিলাম। তো দেখো আমি দূর থেকে একটু ছাড়ছি, ভয় লাগে। এর আগে তো অনেক ঘটনাই ঘটেছে আর কি। মাছ ছাড়তে গিয়ে এমন ফোসকা পড়েছিল কি বলবো। তো এদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি, আলু পটল, আর এদিকে দেখো ভেন্ডি আলু ভাজা করব, আর আদাটা বাটবো বলে আদাটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেখো ফ্রিজে যে মাছের ডিম ছিল আমার মনেই ছিল না, হঠাৎ করে মনে পড়লো মাছের ডিম আছে, তো ওটা বার করে দিই, না হলে বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যায়। তো মাছের ডিমটা কি করব, আর ভেজে নিলাম। ভেজে আমি মাছের যে ঝোল করেছিলাম ওর সাথেই দিয়ে দিয়েছি, আলাদা করে আর ভেজে খাইনি। জানি ছেলে খেতে ভালোবাসে, কিন্তু কি করব, একটু অন্যরকম করার জন্য আর কি মাছের এটাকে ভেজে আর কি তরকারিতে দিয়ে দিয়েছিলাম। 20 মতন বাজতে যায়। তো রান্না আমার প্রায় শেষের দিকে। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো অল্প মাছের ডিম ছিল, তোমরা নিশ্চয়ই দেখলে। মাছের ডিমটার কি করব, মাছের ডিমটা ভেজে নিয়েছি, ওটাকে ওই মাছের ঝোলেই দিয়ে দেবো, ওটাকে আলাদা করে কিছু করব না। তো এই দেখো এদিকে সব এই যে মাছ ভাজা, মাছের ডিম ভাজা সব কিছু দেখো একদম রেডি করে রেখেছি। তো এই আর কি, ওটা ঝোলটা বসিয়ে দিয়েছি এই দেখো। আর ভাত আমার হয়ে গেছে। এদিকে ভেন্ডি আলু ভাজা তো কেটে রেখেছি, ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো ছেলেকে এখনও চান করানো হয়নি, গোলুকে। দেখি এখন ঘুমাচ্ছে। আর কি বলবো, এত গরম ভালো লাগছে না, কবে যে একটু বৃষ্টি হবে তাই চিন্তা করছি। পরশু দিনে কি হয়েছে জানো আমার পায়ে, আমি গ্যাসে দুধ বসিয়ে এসেছি, দুধ বসিয়ে এসে আর আমি ঘরে গোলুকে নিয়ে কোলে রয়েছি। আর আমার কি এমন মনে হলো যেন দুধটা উঠলে উঠেছে, দৌড়াতে যাব, আর সেই সময় পায়ে এত জোর সেই ধাক্কা খেয়েছি, মানে খাটের সাথে পুরো ডান পায়ের আমাদের যে ডান পায়ের যে কেড়ে আঙুলটা আছে পুরো মানে এত জোরে লেগেছে, মানে ছিনছিনিয়ে গেছে আমার, না জানটা বেরিয়ে গেছে, এত কষ্ট হয়েছে। আমি পা নিয়ে আমি বসে গেছি। তো তারপরে দেখছি পুরো লাল হয়ে দগদগে হয়ে কালশিটে পড়ে যাচ্ছে, তাই অবস্থা। তো আজকে তবুও তো একটু হাঁটতে পারছি, যেদিনকে লেগেছে একদমই হাঁটতে পারছিলাম না। আর সেই নিয়ে আমি ছেলের প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে আয়ানের প্রচণ্ড বমি করছিল, মানে ওর এত ঠান্ডা লেগেছিলো, ঠান্ডা লাগলেই না ও দেখি কাস্তে কাস্তে বমি করে দেয়। এটা ও বলে না, এটা সবারই হয়, এত কাশি হচ্ছে কাস্তে কাস্তে ওয়াক উঠে আসছে, কাল পর্যন্ত করেছে। তো এই আর কি, তো ওই নিয়ে সব কিছু করেছে। আজকে তবু একটু বেটার একটু লাগছে। তো বেটার লাগলে কী হবে, যা গরম, সকাল থেকে আমি এখনও কিছু ব্রেকফাস্ট করিনি, শুধু ওই তোমার গতকালকে রাত্রিরে ভিজিয়েছিলাম, কি বলে মৌরি মিজরির জল, সেটাই খেয়েছি, এই আর কি। তো একবারে ভাত খাবো, এখন কিছু খেতেও ইচ্ছা করছে না। আর আজকে খিদেও খুব একটা পাইনি, ভোর রাত্রে একটু খিদে পেয়েছিল, তখন আমি একটু বিস্কুট খেয়েছি, এই আর কি। তো কালকে সে বমি করে একাকার কাণ্ড, দেখো আমার সোফার কভার টভার সব খুলে দিয়েছিলাম কালকে, পুরো এই ঘরে পুরো বমি করে ছিতরে দিয়েছিল একদম পুরো। সে পরিষ্কার করতে করতে আমি পুরো পাগল হয়ে গেছি। এক তো এত গরম, তারপর আমি নাজেহাল। আর রোদ তো সেরকম বাইরে নেই, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। তোমাদেরকে বললাম আমার পায়ের নোকে, মানে নোকে না আঙুলে কীভাবে লেগেছে দেখো, পুরো লাল হয়েছিল, এত কষ্ট হয়েছে কি বলবো না। সব আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো সব একদম পরিষ্কার করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন। তো দেখো তোমাদেরকে একজোড়ে দেখিয়ে দিই রান্নাটা কী করেছি। এদিকে দেখো এটা হচ্ছে এই যে ভেন্ডি আলু ভাজা, আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, আর এতে আছে ভাত। এটা ভাতটা আলাদা করে দেখাচ্ছি না। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে আসবে, এখন ছেলে কি করে, ছেলে বলছিল আমি আজকে বিরিয়ানি খাবো। তো এখন জানি না, এখন সবসময় গরমে বিরিয়ানিটা খাওয়া ঠিক না, এত শরীরটা খারাপ হলো। তো যাই হোক দেখি এসে কি আবার বলে। তো এখন আদিয়ানকে তুলবো, গোলুকে তুলবো, ওকে চান করাবো, 12টা বাজে। চলো, এখন 2টো মতন বাজতে যায়, 1:45 মতন। তো এই সবে আয়ান এলো স্কুল থেকে, দেখো খাবার নিয়ে আমি বসে গেছি। এই যে ওর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তো এখনও চান টান করিনি, তো আমি বললাম খেয়ে নে, ফেরে তারপর চান করতে। তো চলো ওকে খাইয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলা যে টিফিন দিয়েছিলাম সেইভাবে খাইনি। তো চলো আবার তোমার সাথে পরে দেখা করছি।
আয়ন প্রত্যেক দিন স্কুল থেকে আসার পর আমার একটা কী স্বভাব বলো তো, আমি ওর প্রত্যেক দিনের ব্যাগটা চেক করি যে কী করিয়েছে কী না করিয়েছে। এটা আমার স্বভাবের মধ্যেই পড়ে। মানে ছোটো থেকে দেখে আসছি, মাও করতো, এখন নিজে মা হয়েছি, দেখো আমিও তাই করছি। মানে কী ছিলাম আগে, এখন কি হয়েছি, তাই মাঝে মাঝে ভাবি যে আগে এসবের কোনো তোয়াক্কাই করতাম না, ওই মা আছে মা করছে, তো এখন দেখো নিজে মা হয়েছি বলে মানে কত রকম চিন্তা হয়। এক তো সংসারের চিন্তা, তারপরে ছেলেদের পড়াশোনা নিয়ে চিন্তা, তাদেরকে কতটা ভালো করে তাদেরকে মানে প্রোগ্রেস করাতে পারবো, এই আর কি। মানে সব কিছুই নানান মানে প্রত্যেক দিনের চিন্তাই থেকে যায় যে কী করে কী করবো, কী করে কী করলে ভালো হয়, এই আর কি। তো দেখো আমি এদিকে প্রত্যেক কটা খাতা বই সব বার করে দেখছি কী করিয়েছে, কেন কি এবার একটু উঁচু ক্লাস হচ্ছে, এবার অন্যরকম একটু পড়াশোনা হবে, এবার পরীক্ষাও চালু হচ্ছে, তো এই আর কি। দেখো গুড ইভিনিং সবাইকে। তো বাজতে যায় এখন প্রায় বিকাল 5টা। তো দেখো সারা দুপুর তো ঘুমায়নি, আয়ানও ঘুমায়নি সারা দুপুর। তো আমি ওকে দেখো এখন বিকালবেলা খাওয়াতে বসে গেছি দুধ আর কর্নফ্লেক্স এই জন্য, আর ও বসে বসে কার্টুন দেখছে। তো দুপুরে ঘুমায়নি, তো অন্য সময় তো 6টার সময় পড়তে যায়, তো ওই জন্য আজকে যেহেতু ঘুমায়নি তাড়াতাড়ি পড়তে পাঠিয়ে দেবো। আর দেখি বিকেলে পড়ের একটু পুরনো বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, দেখি দেখা যাক যদি আসে তাড়াতাড়ি তাহলে তো দেখি। আর ছোটো ছেলে এতক্ষণ খেলছিল বলুন, তো একটু আগেই ঘুমালো। তো ওই এতেই আমি দেখো আমিও জেগে আছি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু কী করবো, একে পড়তে পাঠিয়ে দিয়ে একটু শোবো, একটু রেস্ট নেবো। একটু রেস্ট নিতে পারিনি আমি, সারাটা দুপুর আমার ছোটোটা জেগেছিল। তো চলো তাড়াতাড়ি করে খাই, ওকে পড়তেটা পাঠিয়ে দিই, আবার তোমাদের সাথে পরে আসছি। আজ হচ্ছে কুরবানির বকরি ঈদের 3 দিন, একদম শেষ দিন। তো শেষ দিনে দেখো আমি একটু শ্বশুরবাড়ির পাড়ায় গেছিলাম, তো এটা একটা আমার জায়ের ঘরে আর কি। তো সবাই তো যে যার এখন আলাদাই আছে, তোমাদের এর আগে শেয়ার করেছি আর কি। তো আমি এক জায়ের ঘরেই গেছিলাম, তো কী করবো, সবসময় ঘরে থাকতে ভালোও লাগে না, তো ওই জন্য একটু বেরিয়ে আসলাম আর কি। আর তারপরে গোলু তো প্রচণ্ড দুষ্টু, ও হচ্ছে আমার মতন হয়েছে, যে সবসময় ঘরে থাকতেও চায় না। মাঝে মধ্যে যদি একটু বেরোনো হয় তাহলে মানে মনটাও ভালো থাকে, দুটো কথাও লোকের সাথে বলা যায়, এই আর কি, ওই জন্যই বেরোনো। এখন 10টার মতন বেজে গেছে, তো এই একটু আগে বাড়ি এলাম ও বাড়ি থেকে। তো এসেই দেখো ফ্রেশ হয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই দেখো গ্যাস জ্বালিয়ে খাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই ইন্ডাকশানে ছেলের জল গরম হচ্ছে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কালকে আবার ছেলের স্কুল আছে। এখন আর কি গলুর দাদা গলুর বাবা ওই ঘরে রয়েছে, আমি রান্না করে খাওয়া দাওয়া গরম করবো, এই ঘরে নিয়ে চলে যাবো। খিদেও পেয়েছে, খেয়ে নেবো, তারপরে শুয়ে পড়বো। দুপুরবেলা একটু শুতে পারিনি, ছেলেও আয়ান আজকে দুপুরবেলা ঘুমায়নি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, আবার কালকে নতুন ব্লগ নিয়ে কাল সকালকে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।